হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 18 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। আর ভিডিওর শুরুতেই তোমাদের বলে রাখি, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা দেখছো অবশ্যই পেন নোটবুক নিয়েই বসবে। তো প্রথম প্রশ্নটা দেখো, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি ভারতের মধ্যে বৃহত্তম? লোথাল, কালীবাঙ্গান, রাখিগড়ি নাকি ধোলাবিরা? তো এখানে সঠিক উত্তর হবে রাখিগড়ি। অপশন সি সঠিক উত্তর, রাখিগড়ি, হরিয়ানার রাখিগড়ি। এবার দেখো, প্রথম তো হলো রাখিগড়ি, তাহলে দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে ধোলাবিরা, তৃতীয় হচ্ছে মহেঞ্জোদারো। আর এখানে তোমাদের জানতে হবে যে সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর হচ্ছে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার সবথেকে বড় শহর মহেঞ্জোদারো। এবার দেখো অপশন এতে আসলো লোথাল। লোথাল সম্পর্কে কী জানতে হবে? এটা অবস্থিত ভোগবা ভোগবা নদীর তীরে। এখানে বিদেশি বাণিজ্য করার প্রমাণ পাওয়া গেছিলো। এবার দেখো কালীবাঙ্গা, রাজস্থানের কালীবাঙ্গা। এখানে চুরির প্রমাণ পাওয়া গেছিলো, চুরি, যে হাতে যে চুরি পরি সেই চুরি, চুরির প্রমাণ, চাষ করা জমি, যজ্ঞের প্রমাণ। আর কালীবাঙ্গার খনন করেছিল বিবি লাল, সরি হ্যাঁ বিবি লালই হবে, কালীবাঙ্গার বিবি লাল। তো এরপরে দুয়ের দাগের প্রশ্নটা দেখো, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? অশোক, কালাশোক, অজাতশত্রু নাকি কনিষ্ক? তো দেখো, প্রত্যেকটি সঙ্গতি বা প্রত্যেকটি সম্মেলনই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের প্রথম সম্মেলনের সম্পর্কে জানতে হবে যে প্রথম বৌদ্ধ সংগতি এটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, আর এটা হয়েছিল অজাতশত্রুর সময়। তো প্রথম বৌদ্ধ সংগতি হয়েছিল অজাতশত্রুর সময় 483 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় বৌদ্ধ সংগতি, এখানে উত্তরে দ্বিতীয় বৌদ্ধ সংগতি চাওয়া হয়েছে। দ্বিতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে। এটা হয়েছিল কালাশোকের সময়। অপশন বি সঠিক উত্তর, বৈশালীতে হয়েছিল এটা দ্বিতীয় বৌদ্ধ সংগতি। আর প্রথম বৌদ্ধ সংগতি হয়েছিল রাজগীরে অজাতশত্রুর সময়। এবার তৃতীয় বৌদ্ধ সংগতি কবে হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল 255 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। এটা হয়েছিল অশোকের সময়। 255 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অশোকের সময়। এবার দেখো চতুর্থ বৌদ্ধ সংগতি, এটা হয়েছিল কাশ্মীরের কুণ্ডলবনে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসে। কাশ্মীরের কুণ্ডলবনে। আর চতুর্থটা হয়েছিল কনিষ্কের সময় কাশ্মীরের কুণ্ডলবনে। এখানে প্রথম বৌদ্ধ সংগতি, এটা তোমাদের কিছুদিন আগে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা হলো সেই পরীক্ষাতে এসেছিলো প্রথম বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল। তো এরপরে 3 জায়গার প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোনটি ব্ল্যাক পেগোডা নামে পরিচিত? কোণার্কের সূর্য মন্দির, খেজুরাহো মন্দির, জগন্নাথ মন্দির পুরীর নাকি লিঙ্গরাজ মন্দির? তো দেখো, ব্ল্যাক পেগোডা নামে পরিচিত কোণার্কের সূর্য মন্দির। অপশন এ সঠিক উত্তর। এবার এই যে কোণার্কের সূর্য মন্দির, এটা নির্মাণ করেছিল প্রথম নরসিংহদেব। আর কোণার্কের সূর্য মন্দির হলো ভারতের প্রথম মন্দির যেটা 100% সৌরশক্তি দ্বারা চলে। 100% সৌরশক্তি চালিত, এটা হচ্ছে ভারতের প্রথম মন্দির। আর এই মন্দিরের নাম আসলেই তোমাদের মনে করতে হবে যে 10 টাকার নোট, 10 টাকার নোটে এই কোণার্কের সূর্য মন্দিরের ছবি আছে 10 টাকার নোটের পিছনে। এবার দেখো, উড়িষ্যা নামটা যখনই আসলো, এই যে কোণার্কের সূর্য মন্দির এটা উড়িষ্যা অবস্থিত। এবার উড়িষ্যা নাম যখনই আসলো তোমাদের মনে করতে হবে যে ভারতের প্রথম রামসর সাইট, ভারতের প্রথম রামসর সাইট এটা কি? এটা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ। এবার এই চিল্কা হ্রদ থেকে একটা প্রশ্ন আসে যে চিল্কা হ্রদের মাঝখানে কোন পক্ষী অভয়ারণ্য অবস্থিত? তো সেটা হবে নলবানা, নলবানা। এটা খুব গুরুত্বপূর্ণ, নলবানা পক্ষী অভয়ারণ্য চিল্কা হ্রদে অবস্থিত উড়িষ্যায়। এরপরে 4 তারিখটা দেখো, রাজপুতানার কোন স্থানের রাজারা আকবরের বশ্যতা স্বীকার করেনি? মেবার, মারওয়ার, অম্বর নাকি বিকানের?
তো এটা সঠিক উত্তর হবে মেবার, অপশন এ সঠিক উত্তর, মেবার। 1567 সালে মেবারের যুদ্ধ এটা অসম্পূর্ণ রেখেই আকবর এই যুদ্ধ ছেড়ে চলে যায় 1568 সালে, এবং এর 9 বছর পরে মানে 1576 সালে মেবারের যুদ্ধের দ্বিতীয় চরণ হয় উদয় সিংয়ের পুত্র মহারানা প্রতাপ এবং আকবরের মধ্যে, যে যুদ্ধটা হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত। এগুলো জানতে হবে। আর এখানকার রাজারা আকবরের বর্ষতা স্বীকার করেনি, তো অপশন এ সঠিক উত্তর। এবার দেখো 5-এর দাগেরটা, কোন ভাইসরয়ের আমলে রাওলাট আইন পাস হয়েছিল? আরউইন, চেমসফোর্ড, ক্যানিং নাকি রিডিং? তো এটা সঠিক উত্তর হবে চেমসফোর্ড, অপশন বি সঠিক উত্তর, চেমসফোর্ড। এবার এই চেমসফোর্ডের সময় হওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, তো এগুলি পরপর তোমরা দেখে নাও। এই যে চেমসফোর্ডের কার্যকাল ছিল 1916 থেকে 21 পর্যন্ত, 1916 থেকে 1921 পর্যন্ত। এই প্রথম ঘটনা হচ্ছে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ, 1918 সালের খেরা আন্দোলন এবং আহমেদাবাদের নীল সত্যাগ্রহ। 1919 সালে হয়েছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কার, যার দ্বারা রাজ্যের দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। 1919 সাল, এখানে হয়েছিল রাওলাট অ্যাক্ট, এটা লাগু হয়। আর 1919 সালেরই 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এগুলি খুব গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে নোট করে নিতে পারো। এরপরে 6-এর দাগেটা দেখো, অপরিশোধিত তৈল উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান রয়েছে? আসাম, গুজরাট, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? তো এটা সঠিক উত্তর হবে মহারাষ্ট্র, অপশন সি, মহারাষ্ট্র। শীর্ষে আছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে রাজস্থান। তো এই দ্বিতীয় স্থানের নামটাই তোমাদের এসেছিলো পরীক্ষায়, দ্বিতীয় স্থানে রাজস্থান। এটা এসেছিল 2018 সালে যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেখানে এসেছিল অপরিশোধিত তেল উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে কোন রাজ্য? তো রাজস্থান সঠিক উত্তর। এরপরে 7-এর দাগেটা দেখো, নিম্নলিখিত কোন স্থান লোকপ্রিয় গোপীনাথ বারদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? তো এটা আসামে অবস্থিত, আসামের গৌহাটিতে, অপশন এ সঠিক উত্তর, আসামের গৌহাটিতে। এরপরে দেখো 8-এর দাগেরটা, বেজয়ন্তী মালা কোন নৃত্যের সাথে যুক্ত? ওড়িশি, মণিপুরি, ভারতনাট্যম নাকি কথাকলি? তো এটা সঠিক উত্তর হবে ভারতনাট্যম, অপশন সি সঠিক উত্তর। এবার এই ভারতনাট্যম নামটা আসলে যখন তোমাদের মনে করতে হবে যে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর নৃত্য, ক্লাসিক্যাল ড্যান্স, আর এটা সবথেকে প্রাচীন নৃত্য ভারতনাট্যম। এর যে নৃত্যকর আছে সেটা তো প্রথমে আসলো বেজয়ন্তী মালা, ইনি ছাড়াও পদ্ম সুব্রমণিয়াম, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী অরুণডালে, এস.কে. সরোজ, লীলা জ্যাকসন ইত্যাদি, এনারা সব আছেন। এরপরে দেখো প্রথমে ওড়িশি। ওড়িশি হচ্ছে ভগবান জগন্নাথ সম্পর্কিত উড়িষ্যার নৃত্য। এখানে চোখ, গলা, হাত, পা এর ভঙ্গির দ্বারা নৃত্য করা হয়। এর যে নৃত্যকার তাদের নাম হচ্ছে মোহন মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, হরিকৃষ্ণ বেহেরা, সংযুক্ত পাণিগ্রাহী, সোনাল মানসিং ইত্যাদি। নাম অনেক আছে কিন্তু এগুলি খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো মণিপুরি। মণিপুরে কী কী আছে? মণিপুর হচ্ছে ভগবান কৃষ্ণ সম্পর্কিত, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র এটা শুরু করেছিল। এখানে 64 রকমের রাসলীলা দেখানো হয়। একে, এই যে মণিপুরের নৃত্য, একে লাই হারবা বা রাসনৃত্য বলা হয়। আর এখানে তোমরা জানতে হবে যে এর নৃত্যকার একটা নাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঝাবেরি সিস্টার। মণিপুরের নৃত্যের সাথে যুক্ত ঝাবেরি সিস্টার। ঝাবেরি সিস্টার মানে কি 4টে বোন, তাদের নাম হচ্ছে দর্শনা, রঞ্জনা, নয়না, সুবর্ণা। এছাড়াও গুরু বিপিন সিং, কলাবতী দেবী, নির্মলা মেহতা। এবার দেখো কথাকলি। কথাকলি হচ্ছে কেরলের। এখানে 2 রকমের চরিত্র আছে, একটা হচ্ছে নায়ক যাকে পাঁচা বলা হয়, এবং একটা হচ্ছে রাক্ষস যাকে কেটি বলা হয়। এখানে ভারী পোশাক পরা হয়, এটা পুরুষ প্রধান নৃত্য। আর এর যে নৃত্যকার তাদের নাম হচ্ছে মৃণালিনী সারাবাই, উদয় শঙ্কর, কৃষ্ণ কুটি, রুক্মিণী দেবী অরুণডালে, আনন্দ শিবরমন। এগুলো জানতে হবে। এরপরে দেখো 9-এর দাগেটা, তেহরি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? অপশানগুলো দেখো, ভাগীরথী, তুঙ্গভদ্রা, কাবেরী নাকি নর্মদা? তো প্রতিটি অপশানই গুরুত্বপূর্ণ। এখানে দেখো তেহরি বাঁধ অবস্থিত উত্তরাখণ্ডের ভাগীরথী নদীতে, অপশান এ সঠিক উত্তর। এবারে এই যে উত্তরাখণ্ডের ভাগীরথী নদী, এখানে আরও একটা বাঁধ আছে, সেটা হচ্ছে রামগঙ্গা বাঁধ বা কান্ডার বাঁধ। এছাড়া দেখো কাবেরী নদী। কাবেরী নদীর যে বাঁধগুলি আছে সেগুলি হচ্ছে তামিলনাড়ুর মেট্টুর বাঁধ, কর্ণাটকের কৃষ্ণরাজ সাগর বাঁধ, এগুলি হচ্ছে সব কাবেরী নদীতে। এরপরে দেখো তুঙ্গভদ্রা নদী।
এখানকার বাঁধ হচ্ছে তুঙ্গভদ্রা বাঁধ, কর্ণাটকে অবস্থিত। নর্মদা, নর্মদা গুজরাটের সর্দার সরোবর, নর্মদা নদীতে অবস্থিত। এরপরে দেখো এগুলি ছাড়াও আরও কিছু বাঁধের নাম জানতে হবে। সেগুলো হচ্ছে কেরলের ইদুক্কি বাঁধ, পেরিয়ার নদীতে। এছাড়াও হীরাকুদ বাঁধ, উড়িষ্যার মহানদীতে। ভাকরা নাঙ্গাল বাঁধ, হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের শতদ্রু নদীতে। আলমাট্টি বাঁধ, কর্ণাটকে কৃষ্ণা নদীতে। এগুলো জেনে রাখতে হবে। এরপরে 10-এর দাগেরটা দেখো, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে? 21, 20, 22-1 নাকি 22-2? তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখানে সঠিক উত্তর হবে 22-1, অপশন সি সঠিক উত্তর। এবার তোমাদের এটা ডিটেলসে জানতে হবে। দেখো আর্টিকেল 22-এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে 22-1, 22-2। এবার এর মধ্যে একটা, এর 22-এর মধ্যে সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে গ্রেপ্তার থেকে সংরক্ষণ। 22-1 আছে দণ্ডনীয় বা পিউনিটি। এখানে বলা আছে যে এখানে গ্রেপ্তার করার আগে ওয়ারেন্ট নিতে হবে, 24 ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে যেতে হবে, মানে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে যাকে নিয়ে যাবে সে উকিল রাখতে পারে। আর্টিকেল 22-1 বলা আছে। আর্টিকেল 22-2 কী বলা আছে? এখানে হচ্ছে নিষেধাত্মক বা প্রিভেন্টিভ ডিটেনশন। এখানে বলা আছে যখন কোর্ট অনুমান করবে যে ব্যক্তিটা বাইরে থাকলে অপরাধ করতে পারে তখন তাকে ডিটেনশনে করে। এখানে ওয়ারেন্ট লাগে না, উকিল নিতে পারে না। এর দ্বারা পুলিশ 3 মাস পর্যন্ত জেলে রাখতে পারে, মানে কোনো উকিলের সঙ্গে দেখা হবে না, জামিন হবে না, 3 মাস পর্যন্ত জেলে রাখতে পারে। এরপর যদি এরপর দেখো আরও 3 মাস, মানে 3 মাস পরে যদি পুলিশ চায় যে একে ছাড়া যাবে না, তাহলে রাজ্যের গৃহমন্ত্রীকে পুলিশ চিঠি লিখবে এবং গৃহ মন্ত্রণালয় সেই ব্যক্তিকে আরও 3 মাস জেলের অনুমতি দেবে। এরপর যখন 6 মাস হয়ে যাবে তখন সেই ব্যক্তি হাইকোর্টে ছাড়ার জন্য আবেদন করতে পারে। এবার তখন হাইকোর্ট ঠিক করবে। এবার দেখো অন্য আর্টিকেলগুলি। আর্টিকেল 21, এখানে কি আছে? এখানে আছে প্রাণ ও দৈহিক স্বাধীনতা। এই আর্টিকেল 21-এর মধ্যেই একটা আছে আর্টিকেল 21-এর এ। এখানে বলা আছে 6 থেকে 14 বছরের বাচ্চাদের প্রাথমিক শিক্ষা। আর্টিকেল 20, 20-র মধ্যে তোমাদের মোট 2টি আর্টিকেল আছে, 20-1, 20-2। 20-1-এ বলা আছে কোনো ব্যক্তি যে সময় অপরাধ করবে সেই সময় করে শাস্তি দিতে হবে। মানে ধরো কোনো ব্যক্তি 2010 সালে একটা অপরাধ করেছে, ব্যক্তিটিকে জেলে ভরে রাখা হয়েছে, কোনো শাস্তি বা তার সাজা শোনানো হয়নি, বর্তমানে সাজা শোনানো হলো। এবার 2010 সালে অপরাধ করেছে, সেই সময় যদি কোনো ব্যক্তির সেই সাজা 5 বছরের থাকে কিন্তু বর্তমানে যদি 10 বছর হয়ে যায়, মানে সেই সাজা, তাহলে সেই ব্যক্তিকে 5 বছরই সাজা দিতে হবে। আর আর্টিকেল 20-2-এ কী আছে? 2-এ আছে এক অপরাধের জন্য একবারই শাস্তি। আর্টিকেল 20-3-ও আছে। 3-এ বলা আছে নিজের সুরক্ষা নিজে করতে পারবে। এরপরে 11 দাগেটা দেখো, জনস্বার্থ মামলা ও আইন শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া নাকি জাপান? তো এটা সঠিক উত্তর হবে ব্রিটেন, অপশন বি। ব্রিটেন থেকে আরও কিছু জিনিস নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে একটা তো হলো জনস্বার্থে মামলা ও আইন শাসন, লোকসভার স্পিকার, স্বাধীন নির্বাচন কমিশন, সিঙ্গেল সিটিজেনশিপ, এগুলো সব ব্রিটেন থেকে। এরপরে 12 দাগেরটা, একটি গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? 5, 10, 20 নাকি 30? তো পঞ্চায়েতে সর্বনিম্ন 5, মানে 5-এর নিচে রাখা যাবে না, আবার 30-এর ওপরে রাখা যাবে না। তাহলে এখানে দেখো সর্বাধিক চেয়েছে, তার মানে 30, অপশন ডি সঠিক উত্তর। 5 জনের কম হবে না, 30 জনের বেশি হবে না, সর্বাধিক 30। এরপর 13 দাগেরটা, যখন খুব বেশি টাকা খুব কম জিনিসের জন্য ব্যয় হচ্ছে তখন তাকে কী বলে? তো এর ইনফ্লেশন বলা হয়, অপশন বি সঠিক উত্তর, ইনফ্লেশন। 14 দাগেরটা দেখো, ঘটনাক্রম অনুসারে সাজাও। সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা, সাঁওতাল? তো সব থেকে প্রথমে হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ, তারপরে হয়েছিল কোল, তারপরে সাঁওতাল, তারপরে মুন্ডা। সন্ন্যাসী, কোল, সাঁওতাল, মুন্ডা। 1 ACDB। ACDB কোথায় আছে দেখো, অপশন এ, ACDB। এবার দেখো সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে কী জানতে হবে? এর কেন্দ্রে ছিল বাংলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার পুস্তক আনন্দমঠে সন্ন্যাসী বিদ্রোহের কথা বলেছিল, এটা জানতে হবে। এবার দেখো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানতে হবে যে এর নেতা ছিল সিধু কানু, 1855 সালে শুরু হয়েছিল। মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের নেতা ছিল বিরসা মুন্ডা, এগুলি জানতে হবে। এরপরে 15 দাগেরটা,
পশ্চিমবঙ্গের কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে। 15 দাগেরটা। এরপরে 16 দাগেরটা, ডক্টর ফাস্টাস গ্রন্থটির লেখককে? শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, ক্রিস্টোফার মার্লো নাকি জেন অস্টিন? তো এটা সঠিক উত্তর হবে ক্রিস্টোফার মার্লো, অপশন সি। এরপরে 17 দাগেরটা, শরণ রানী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সানাই, তবলা, সারঙ্গী নাকি শারদ? তো প্রত্যেকটি অপশনই গুরুত্বপূর্ণ। এখানে যে সঠিক উত্তর হবে হচ্ছে শারদ, অপশন ডি সঠিক উত্তর। এবার এই শারদার সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি আছে, তারা হলেন শরণ রানী প্রথমেই, তারপরে আমজাদ আলী খান, তার দুই পুত্র আমান আলী খান, আয়ন আলী খান, বিশ্বজিৎ রায়চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত। এরপর দেখো সানাইয়ের সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে বিসমিল্লা খান, আলী আহমেদ হুসেন খান, বাগেশ্বরী কমার, এনারা সব সানাইয়ের সাথে যুক্ত। এরপরে দেখো তবলার সাথে ব্যক্তিরা কে কে আছে? আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, লতিফ খান, নিখিল জ্যোতি ঘোষ, তন্ময় বোস, এনারা সব তবলা। সারঙ্গের সাথে যুক্ত ব্যক্তিরা রামনারায়ণ, রমেশ মিশ্র, শকুর খান, বুন্দু খান, সুলতান খান। এই বুন্দু খানটা খুব গুরুত্বপূর্ণ, এটা আগের বছরে পরীক্ষাতে এসেছিল। এরপরে দেখো 18 দাগেরটা, টিএস অ্যাপ্রন এই শব্দগুলি কোন খেলার সাথে যুক্ত? ভলিবল, হকি, পোলো নাকি গলফ? তো এটা হচ্ছে গল্ফের সাথে যুক্ত, অপশন ডি। তো এগুলো ছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলি গল্পের সাথে যুক্ত, সেগুলো হচ্ছে বাঙ্কার, কেডি, পেগ, বডি, এগুলো সব হচ্ছে গল্ফ। ভলিবলের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে সাইডাম, স্মেশ, এসিই, এছাড়াও বাম্প, কাট, এগুলো সব হচ্ছে ভলিবলের সাথে যুক্ত। এবার দেখো পোলোটা গুরুত্বপূর্ণ। পোলোর সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে মেলেট, চুকার, পোলো বাঙ্কার, এগুলো সব পোলোর সাথে যুক্ত। 19 দাগেরটা, ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার, বন্য বরাহ, কুমির নাকি পক্ষী সংরক্ষণ? তো এটা সংরক্ষণের জন্য বিখ্যাত হচ্ছে কুমির সংরক্ষণের জন্য, অপশন সি, কুমির সংরক্ষণ। 20 দাগেরটা দেখো, আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? তো একটু আগেই তোমাদের বললাম যে আলমাট্টি বাঁধ কৃষ্ণা নদীর ওপর, কর্ণাটকে, অপশন এ, আলমাট্টি বাঁধ কৃষ্ণা নদীতে, কর্ণাটকে। এরপর 21 দাগেরটা, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ গ্রন্থটি কে লিখেছিল? তো এটা সঠিক উত্তর হবে নীরদ সি চৌধুরী, অপশন ডি, নীরদ সি চৌধুরীর পুস্তক। 22 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেম বিশ্বে বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহার হয়? তো এটা লিনক্স ওএস, অপশন বি সঠিক উত্তর। 23 দাগেরটা দেখো, ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বেতন ও ভাতার কথা উল্লেখ আছে? তো এখানে সঠিক উত্তর তো হবে অপশন এ, দ্বিতীয়। এবার দেখো, আমাদের সংবিধানে মোট 12টি শিডিউল আছে, শিডিউল বা তফসিল। কী কী? এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম তফসিলে আছে যে ভারত রাজ্যের সংঘ বা ইউনিয়ন অফ স্টেট। দ্বিতীয়ত আছে বেতন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বেতন বা ভাতা। 3 আছে শপথ, মানে কে কেমন শপথ নেবে, সেনাদের শপথ আলাদা হয়, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর শপথ আলাদা হয়। 4 নম্বরে আছে রাজ্যসভার সিটের ভাগ। 5 নম্বরে আছে SC ST। 6 আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই 4টি রাজ্যের কথা। 7 আছে শক্তির পার্থক্য। 8 আছে ভাষা। 9 আছে ভূমি সংস্করণ। 10 আছে দলবদল, এটা খুব গুরুত্বপূর্ণ 10এরটা, 10 দলবদল। 11 পঞ্চায়েতি রাজ, আর 12 আছে নগরপালিকা। এগুলো জানতে হবে। এরপর 24 দাগেরটা, বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার কে লিখেছিল? থমাস হার্ডি, জন মিল্টন, মারিও পুজো নাকি ভিক্টর হুগো? তো এটা সঠিক উত্তর হবে মারিও পুজো, অপশন সি সঠিক উত্তর, মারিও পুজো। 25 দাগেরটা দেখো, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? তো এটা তো আমরা সকলে জানি 42 কিমি, কিন্তু এখানে দেখো প্রশ্নটা আলাদা রকম দিয়েছে, কিমিতে দেয়নি, মাইলে দিয়েছে। তো এটা তোমরা মুখস্থ করে রাখো যে একটা ম্যারাথনের দূরত্ব হচ্ছে 42 কিমি বা 26 মাইল 385 ইয়ার্ড, 26 মাইল 385 ইয়ার্ড, অপশন সি সঠিক উত্তর।
এরপরে 26 দাগেরটা, সচিন তেন্ডুলকার নিম্নলিখিত কোন স্টেডিয়ামে তার 100তম সেঞ্চুরি করেছে? ইডেন গার্ডেন, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, শেরে বাঙ্গাল নাকি বারবাটি স্টেডিয়াম? তো এটা সঠিক উত্তর হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এটা অবস্থিত বাংলাদেশে, এটা বাংলাদেশে অবস্থিত এবং এই ম্যাচটা হয়েছিল 16ই মার্চ 2012-তে। এরপরে দেখো 27 দাগেরটা, পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি স্রষ্টাকে? নিহার রঞ্জন গুপ্ত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ নাকি শিবরাম চক্রবর্তী? তো এটা সঠিক উত্তর হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, অপশন বি। এরপরে দেখো 28 দাগেরটা, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরল, বিহার নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটা অবস্থিত কেরলে। সাধারণত এই যে কুলাম বা এই ধরনের কিছু থাকলেই এটা কেরলের দিকেই হয়। তো অপশন বি সঠিক উত্তর। এরপর 29 দাগেরটা দেখো, ক্যাগ নিম্নলিখিত কোন তালিকার বিষয়? ক্যাগ, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। তো এটা হচ্ছে কেন্দ্র তালিকার অন্তর্গত, অপশন বি সঠিক উত্তর, কেন্দ্র তালিকা। এবার ক্যাগ সম্পর্কে তোমাদের জানতে হবে যে ক্যাগের উল্লেখ আছে আর্টিকেল 148 থেকে, মানে 148 থেকে 51-এর মধ্যে ক্যাগের উল্লেখ। ইনি সুপ্রিম কোর্টের জর্জের সমান মানে যোগ্যতা এনার। সুপ্রিম কোর্টের জর্জ ছিল এমন ব্যক্তি ক্যাগ হয়। এনার যে কার্যকাল, ক্যাগের কার্যকাল 6 বছর বা 65 বছর, মানে যেটা আগে হবে। আর ক্যাগের রিপোর্টের বিরুদ্ধে তদন্ত করতে পারে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির হেড হয় বিপক্ষের নেতা। এরপরে দেখো 30 দাগেরটা, লোকসভা স্পিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো একটু আগেই তোমাদের বললাম ব্রিটেন থেকে নেওয়া হয়েছে লোকসভা স্পিকারের ধারণা, অপশন বি সঠিক উত্তর। আর মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে। এটা মৌলিক কর্তব্য, এটা তোমাদের পরীক্ষা আসে অনেক সময়। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে। এরপর 31 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন পরিকল্পনাটি জনগণের পরিকল্পনা নামে পরিচিত? তো এটা সঠিক উত্তর হবে পঞ্চম, অপশন সি। এরপরে 32 দাগেরটা দেখো, নিচের কোনটি তেজস্ক্রিয় নয়? অ্যাস্টাটাইন, ফ্রান্সিয়াম, টিট্রিয়াম নাকি জার্কোনিয়াম? তো এটা সঠিক উত্তর হবে জার্কোনিয়াম। বাকি যেগুলি আছে অ্যাস্টাটাইন, ফ্রান্সিয়াম, টিট্রিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এগুলি সব হচ্ছে তেজস্ক্রিয়। এরপরে দেখো 33 দাগেরটা, এর মধ্যে কোনটি কলয়েড নয়? দুধ, রক্ত, আইসক্রিম, মধু, কোনটি কলয়েড নয়? কলয়েড মানে একটা গাঢ় জিনিস, তো অপশন সি সঠিক উত্তর, আইসক্রিম কলয়েড নয়। এরপরে 34 দাগেরটা, হাঙর মাছের কতগুলি হাড় আছে? তো হাঙর মাছের কোনো হাড় নেই, মানে অপশন বি সঠিক উত্তর, 0। এবার দেখো মাছ যখনই আসলো তোমাদের কী কী মনে করতে হবে? তোমাদের মনে রাখতে হবে যে সবথেকে বিষাক্ত মাছের নাম কি? সবথেকে বিষাক্ত মাছের নাম হচ্ছে স্টোন ফিশ। আর এছাড়াও জানতে হবে যে স্কনিওডন মাছের ঘ্রাণ শক্তি বেশি হওয়ার জন্য এই মাছকে ডগ ফিশ বলা হয়। স্কনিওডন এই মাছকে ডগ ফিশ বলা হয়, ডগ ফিশ। আর হিপ্পোক্যাম্পাস এই মাছকে বলা হয় সমুদ্রী ঘোড়া বা সি হর্স। এই প্রশ্নটা তোমাদের সমুদ্রিক ঘোড়া, এই প্রশ্নটা তোমাদের এসেছিল এই আগের বছর যে WBCS হলো তার আগের বছর। সমুদ্রী ঘোড়া কোন মাছকে বলা হয়? হিপ্পোক্যাম্পাস মাছ। এছাড়াও তোমাদের জানতে হবে গাম্বুসিয়া এই মাছকে বলা হয় মস্কুইটো ফিশ বা মশা মাছ, গাম্বুসিয়া মাছকে। এরপরে 35 দাগেরটা দেখো, মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা পাওয়া যায় কিসের মধ্যে? কেঁচো, তেলেপোকা, সরীসৃপ নাকি টোড? তো এটা সঠিক উত্তর হবে তেলেপোকা, অপশন বি, তেলেপোকা এখানে সঠিক উত্তর। এরপরে 36 দাগেরটা, নিম্নলিখিতগুলির মধ্যে বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী কী? অ্যালুমিনিয়াম, তামা, রূপো, সোনা? তো সঠিক উত্তর হবে রূপো, এটা গুরুত্বপূর্ণ খুব, রূপো। এরপরে দেখো 37 দাগেরটা, সানগ্লাসের শক্তি কী? 0 ডায়োপ্টার, 1 ডায়োপ্টার, 2 নাকি 4? তো এটা সঠিক উত্তর হবে 0 ডায়োপ্টার, অপশন এ, সানগ্লাসের শক্তি 0 ডায়োপ্টার। এরপর 38 দাগেরটা, সম্পূর্ণ পুষ্টি যোজনা এবং পড়া পুষ্টি যোজনা কোন রাজ্যে চালু হয়েছে?
তো এটা সঠিক উত্তর হবে উড়িষ্যা, অপশন এ সঠিক উত্তর। এরপর 39-এর দাগেটা দেখো, ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2023, এখানে ভারতের স্থান কত? তো এখানে ভারতের স্থান হচ্ছে 52তম, অপশন ডি সঠিক উত্তর 52তম। এরপর 40-এর দাগেটা দেখো, এগুলি সব কারেন্টের ঘটনা, লাস্টের 3টি কারেন্ট অ্যাফেয়ার্স। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার নাম কি? তো বর্তমানে তার নাম হচ্ছে টি.এস. শিবাঙ্গনাম, অপশন ডি। বিচারপতি টি.এস. শিবাঙ্গনাম, অপশন ডি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন নিয়ে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের ভিডিও শেষে আরও একবার রিকোয়েস্ট করব যে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।